আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরুষ নির্যাতন আজ কয়েকদিন ধরে নানা ইস্যু সামনে আসার কারণে বসুন্ধরার যেই আহ, বিকৃত যৌনাচারের যে ঘটনাটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, এইটা মোটামুটি ধামাচাপায় পড়ে গিয়েছে আর কি। তবে এইটা যে কতটা মারাত্মক এবং ভয়ঙ্কর আমাদের এই সমাজের জন্য, যেটা আমরা আসলে এইটাকে যদি এভাবে ধামাচাপা দিয়ে রাখি, তাহলে আগামীতে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে আমাদের মধ্যে ছড়িয়ে পড়বে। বিকৃত যৌনাচারের এই ব্যাপারটিকে সাধারণত ইংরেজিতে আমরা বিডিএসএম আমরা বলি, অর্থাৎ এটাকে বিডিএসএম বলে। তবে এটার যদি এই বিডিএসএম, এটা যে কতটা ভয়ঙ্কর, এটা যে কতটা ভয়ঙ্কর রূপে আকার ধারণ করছে, সেটা যদি আমরা আপনারা বিশ্লেষণ করি, তাহলে বুঝতেই পারবেন যে আসলে আহ, এই যে পুরুষ নির্যাতন হচ্ছে, এটার বিপক্ষে আসলে আমাদের আওয়াজ কতটা জোরালোভাবে তোলা দরকার। বিডিএসএম অর্থাৎ এটাকে যদি আমরা ভাঙি, তাহলে দেখবেন যে বিডি অর্থাৎ বন্ডেজ, এইটার আবার আলাদা আলাদা আবার ব্যাখ্যা রয়েছে। অর্থাৎ বিতে বন্ডেজ, বন্ডেজ মানে যৌন মিলনের সময় বা বিকৃত যৌনাচারের সময় একে অপরের মধ্যে যে বন্ডিংটা থাকে, এইটাকে সাধারণত ওই বন্ডেজ দিয়ে বোঝায় আর কি, বি দিয়ে। তারপরে বির পরে যে ডি থাকে, ডমিনেন্স, অর্থাৎ এটাকে দিয়ে সাধারণত তারা বোঝাতে চাচ্ছেন যে আপনি এই সেক্সুয়াল টাইমে আপনি কে কতটুকু তা কার উপরে আপনি ডমিনেটেড, কিংবা আপনি ডমিনেট কিংবা না আপনি ডমিনেটেড, অর্থাৎ আপনি কতটা প্রভাব বিস্তার করছেন নাকি আপনার সঙ্গী কতটা প্রভাব বিস্তার করছে, এই বিষয়টিকে তারা প্রকাশ করছেন। আবার এস্থে তারা বোঝানোর চেষ্টা করছেন যে সেক্সুয়াল পেন ইন সেক্সুয়াল প্লেজার, ব্যাপারটাকে তারা বোঝানোর চেষ্টা করছেন। আর এমতে আপনার ম্যাসোজিয়াম। তো এইভাবে তারা এই বিডিএসএমকে তারা ভাগ করছেন। এইটার আবার দেখলাম উইকিপিডিয়াও আছে, একটা অদ্ভুত ব্যাপার। মজার ব্যাপার হলো, দেখুন, আমরা তো এটা জানি যে আমাদের এই বাংলাদেশে এটা ইসলামিক একটি রাষ্ট্র, এবং এই বাংলাদেশে ধর্মভিত্তিক মুসলমানের সংখ্যা প্রায় আপনার 95%-এরও উপরে। সেই দেশে নিশ্চয়ই এই ধরনের বিকৃত যৌনাচার কিংবা প্রকাশ্যে যৌনাচার কিংবা প্রকাশ্যে অবাধ মেলামেশা, এই ধরনের কিন্তু কোনো নীতি আইন বা কোনো সম্ভাবনা এই বাংলাদেশে কিন্তু নেই। তবে আবার একটা জিনিস আপনি খেয়াল করবেন, সেম এই জিনিসগুলোই কিন্তু পৃথিবীর আরও অন্য অন্য রাষ্ট্র রয়েছে, সেখানে কিন্তু একেবারে খুবই সিম্পল। তাদের একজনের মধ্যে একজনের খোলামেলাটা সিম্পল, একজনের মধ্যে একজনের প্রকাশ্যে আপনার সেক্সুয়াল যৌনমিলনটা সিম্পল। বাট আমাদের বাংলাদেশে কিন্তু এইটা আপনার কোনোভাবেই এইটাকে আমরা আপনার বৈধতা কিংবা এটার পক্ষে ন্যূনতম আমরা কোনো আমার সমর্থন জোগাতে পারি না, বা কথা আমরা বলতে পারি না। কারণ এইটা আসলে ইসলামিক, আমাদের ইসলামিক ধর্ম নিয়ম অনুযায়ী এইটাকে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। তবে দুঃখজনক হলেও কি সত্য জানেন, যে এই যে আপনার বিকৃত যৌনাচার অর্থাৎ এই বিডিএসএম, এই বিডিএসএম এর সংখ্যা কিন্তু বাংলাদেশে রয়েছে। অর্থাৎ এই বিকৃত যৌনাচার, যেটা আমরা এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম বসুন্ধরাতে, অর্থাৎ এই বিডিএসএম এর যদি বাংলায় বলি, তাহলে মূল ব্যাপারটা হচ্ছে যে আপনার এই যে আহ, আপনার নানাভাবে আপনার আপনার সঙ্গিনীকে কিংবা আপনার যার সাথে আপনি সেক্সুয়াল কর্মকাণ্ড করবেন, তাকে আপনি কে কতটুকু ব্যথা কষ্ট দিয়ে আপনি আপনার এই কাজটাকে সম্পাদন করতে পারতেছেন, এইটাকে তারা বোঝানোর চেষ্টা করছেন। অর্থাৎ এই নীতিকে তারা বোঝানোর চেষ্টা করছেন। সেই হিসাবে এই যে যৌন বিকৃত যৌনাচার আপনারা যেটাকে দেখছেন, সেখানে কিন্তু এই যে আপনার এই যে হিল দিয়ে, বেল দিয়ে, দড়ি দিয়ে নানাভাবে কিন্তু আপনার এই যে সঙ্গিনীকে আপনার এই সঙ্গিনীর উপর অত্যাচার করা হয়। আহ, এই এই ব্যাপারে দেখবেন, আপনি যদি একটু ঘাটাঘাটি করেন, আপনার নানা জায়গায় যদি ঘাটাঘাটি করেন, তাহলে দেখতে পারবেন যে আহ, এই সঙ্গিনীকে তারা নানাভাবে আপনার কষ্ট দেয়। অর্থাৎ এই যে আপনার খাটের সাথে বেঁধে, পায়ের সাথে বেঁধে, চেয়ারের সাথে বেঁধে, এই ধরনের মানুষকে তারা বেঁধে নানাভাবে এই অত্যাচারটা করেন। অর্থাৎ এই যে বিটিএসএম, যেটা
অন্যান্য রাষ্ট্রকে যেটা মানে বৈধভাবে তারা এটাকে গ্রহণ করেছেন, সেই জিনিসটাকেই তারা আমাদের এই বাংলাদেশে ঢুকাতে চাচ্ছেন। সুতরাং আমি আসলে যে ব্যাপারে কথাটা বলতে আসলাম, এই যে বিডিএসএম, এই ব্যাপারটাকে অবশ্যই আপনাকে আপনার জায়গা থেকে ঘৃণা করতে হবে এবং এটার বিপক্ষে আপনাকে অবশ্যই আপনাকে বলতে হবে এবং এই ধরনের বিডিএসএম এর আপনার সাথে আপনার আপনার প্রতিবেশী কিংবা অন্য কেউ যাতে জড়িয়ে না যায়, সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এই ধরনের বিকৃত জোনাচার এই বাংলাদেশে হোক, ঘটুক কিংবা এর সদস্যের সংখ্যা বাড়ুক, এটা আমরা কোনোভাবেই আশা করি না। সুতরাং আপনি আপনার জায়গা থেকে এই ধরনের কর্মকাণ্ডের কোনো মানুষকে যখন আপনি দেখবেন, এই ধরনের পুরুষ নির্যাতনের ঘটনাগুলোকে যখন আপনি দেখবেন কিংবা হওয়ার সম্ভাবনা যখন আপনি দেখবেন, তখনই সাথে সাথে আপনি প্রশাসনকে অবহিত করবেন এবং আপনি আপনার জায়গা থেকে এটাকে রোধ করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, বিডিএসএম এদেরকে যেখানেই দেখবেন সেখান থেকেই আপনি আপনার জায়গা থেকে প্রতিহত করার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।